নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজের নিজের জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রতিদিন নতুন কিছু করার চেষ্টা করছেন। আজ আমরা এমন একটি মজার, রহস্যময় এবং একটু ভিন্নধর্মী টেস্ট করতে চলেছি, যা শুধু একটি সাধারণ খেলা নয়, বরং এটা হতে পারে আপনার মনের ভেতরে লুকিয়ে থাকা কিছু অজানা অনুভূতি, কিছু না বলা কথা, আর আপনার জীবনের ভবিষ্যৎ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত জানার একটি ছোট্ট উপায়। অনেক সময় আমরা নিজেরাই বুঝতে পারি না আমাদের জীবনে সামনে ঠিক কী হতে চলেছে, আমরা কোন পথে এগোচ্ছি, আমরা যে সিদ্ধান্তগুলো নিচ্ছি সেগুলো আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, আর আমাদের জন্য সামনে কি অপেক্ষা করছে। আমরা বাইরে থেকে অনেক কিছু বুঝতে চেষ্টা করি, অনেকের কথা শুনি, অনেক জায়গা থেকে পরামর্শ নিই, কিন্তু আসল সত্যিটা হলো আমাদের মনের ভেতরেই সব উত্তর লুকিয়ে থাকে। আমাদের অনুভূতি, আমাদের পছন্দ, আমাদের ছোট ছোট সিদ্ধান্তগুলোই আমাদের জীবনের বড় বড় পরিবর্তনের ইঙ্গিত আগে থেকেই দিয়ে দেয়। তাই আজকের এই ভিডিওতে আপনাকে খুব বেশি কিছু করতে হবে না, কোনো কঠিন কাজ নয়, কোনো জটিল চিন্তাভাবনাও নয়। শুধু কয়েকটা মুহূর্তের জন্য নিজের মনকে একটু শান্ত করুন আর নিজের হৃদয়ের কথা শোনার চেষ্টা করুন, কারণ আজ আপনি যে ছোট্ট সিদ্ধান্তটা নিতে চলেছেন সেটাই আপনার ভেতরের সত্যিটাকে সামনে নিয়ে আসতে পারে। এখন আপনার সামনে থাকবে কয়েকটি নাম্বার, দেখতে খুব সাধারণ, কিন্তু প্রতিটা নাম্বারের মধ্যেই লুকিয়ে আছে আলাদা আলাদা অর্থ, আলাদা আলাদা অনুভূতি আর আলাদা আলাদা ভবিষ্যতের ইঙ্গিত। আপনি হয়তো ভাবছেন এটা শুধু একটা সাধারণ পছন্দ, কিন্তু বিশ্বাস করুন, আপনার মন ইতিমধ্যেই একটা নির্দিষ্ট নাম্বারের দিকে আকৃষ্ট হয়ে গেছে, আর সেটাই আপনার আসল নির্বাচন। তাই কোনো তাড়াহুড়ো করবেন না, কোনো চাপ নেবেন না, অন্য কারো কথা ভাববেন না, শুধু নিজের মনকে ফলো করুন, ভালো করে দেখুন, অনুভব করুন কোন নাম্বারটি আপনাকে সবচেয়ে বেশি টানছে, কোন নাম্বারটি দেখলে আপনার মনে একটা আলাদা অনুভূতি তৈরি হচ্ছে, সেটাকেই বেছে নেবেন, কারণ সেটাই আপনার মনের গভীর থেকে আসা আসল পছন্দ। তবে মনে রাখবেন, এখানে কোনো সঠিক বা ভুল উত্তর নেই। আপনি যা বেছে নেবেন সেটাই আপনার জন্য একদম সঠিক, আর সেই পছন্দের ওপর ভিত্তি করেই আমরা জানার চেষ্টা করব আপনার জীবনের সামনে কি কি ঘটতে চলেছে, আপনার জীবনের কোন দিকটা পরিবর্তন হতে পারে, আর কোন সুযোগগুলো আপনার জন্য অপেক্ষা করছে। আরেকটা কথা, ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ প্রতিটা অংশই আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি যে নাম্বারটি বেছে নেবেন তার সাথে সম্পর্কিত অংশটা মিস করলে আপনি পুরো মেসেজটাই বুঝতে পারবেন না, আর হতে পারে এই ভিডিওর মধ্যেই আপনি খুঁজে পাবেন আপনার জীবনের এমন কিছু সত্য যেগুলো আপনি এতদিন খুঁজছিলেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। স্ক্রিনে দেওয়া এই 3টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বার বাছুন আর জানুন আপনার জীবনে কি কি ঘটবে। আপনি যদি 9 নম্বরটি বেছে নিয়ে থাকেন, তাহলে বুঝতে হবে আপনি একজন খুবই গভীর মনের, সংবেদনশীল এবং আত্মিকভাবে শক্তিশালী মানুষ। আপনি শুধু চোখে দেখা জিনিসেই বিশ্বাস করেন না, আপনি অনুভব করেন, আপনি উপলব্ধি করেন, আপনি মানুষের কথার আড়ালে লুকিয়ে থাকা অনুভূতিগুলো বুঝতে পারেন। আপনার হৃদয়টা খুবই বড়, আপনি সহজেই অন্যের কষ্ট নিজের মনে টেনে নেন, আর সেই কারণেই অনেক সময় আপনি নিজের কষ্টের থেকেও বেশি অন্যের কষ্ট নিয়ে ভাবেন। এই গুণটা আপনাকে খুব বিশেষ করে তোলে, কিন্তু একই সঙ্গে অনেক সময় এটিই আপনার সবচেয়ে বড় দুর্বলতাও হয়ে দাঁড়ায়। আপনার জীবনে অনেক কিছু ঘটেছে, এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যেগুলো আপনাকে সময়ের আগেই অনেক পরিণত করে তুলেছে। হয়তো ছোট বয়স থেকেই আপনি অনেক কিছু বুঝে গেছেন, অনেক কিছু শিখে গেছেন, যেগুলো অন্যরা অনেক পরে বুঝতে পারে। আপনি জীবনের প্রতিটা ঘটনার মধ্যেই কোনো না কোনো শিক্ষা খুঁজে পান, আর সেই শিক্ষাগুলোই আপনাকে ধীরে ধীরে একজন শক্ত মানুষে পরিণত করেছে। এই মুহূর্তে আপনার জীবনে একটা ভেতরের পরিবর্তন চলছে। হয়তো বাইরে থেকে সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে আপনি অনেক কিছু নিয়ে ভাবছেন। আপনি বুঝতে পারছেন আপনার জীবনে কিছু একটা বদলানো দরকার, হয়তো কিছু মানুষ, কিছু সম্পর্ক, অথবা কিছু পুরনো অভ্যাস যেগুলো আপনাকে পিছিয়ে দিচ্ছে, কিন্তু সেগুলো ছেড়ে দেওয়ার সাহস আপনি এখনও পুরোপুরি পাচ্ছেন না। কিন্তু একটা কথা মনে রাখবেন, জীবনে নতুন কিছু পেতে গেলে পুরনো কিছু ছেড়ে দিতেই হয়। আপনি যদি সব কিছু আঁকড়ে ধরে রাখতে চান, তাহলে নতুন কিছু আপনার জীবনে জায়গা পাবে না। তাই
তাই ধীরে ধীরে নিজের জন্য যেগুলো ভালো নয় সেগুলো থেকে নিজেকে দূরে সরাতে শুরু করুন। প্রথমে হয়তো কষ্ট হবে, কিন্তু পরে আপনি বুঝতে পারবেন আপনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। খুব শিগগিরই আপনার জীবনে এমন একটি সুযোগ আসতে চলেছে যেটা আপনার জীবনকে একদম নতুন পথে নিয়ে যেতে পারে। হয়তো সেটা কোনো কাজের সুযোগ, কোনো নতুন সম্পর্ক, অথবা কোনো নতুন শুরু। যেটাই হোক, সেটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সেই সময়টা এলে ভয় পাবেন না, পিছিয়ে যাবেন না, সাহস করে সেটাকে গ্রহণ করুন। আপনার ভেতরে একটি অসাধারণ শক্তি রয়েছে, যেটাকে আমরা বলি ইনটিউশন, মানে আপনার মনের ভেতরের সেই অনুভূতি যা আপনাকে আগেই ইঙ্গিত দেয় কোনটা আপনার জন্য ভালো আর কোনটা নয়। অনেক সময় আপনি নিজের অজান্তেই সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলেন, কারণ আপনার মন আপনাকে সঠিক পথ দেখায়। তাই কখনো নিজের এই শক্তিটাকে অবহেলা করবেন না। অন্যের কথার থেকে নিজের মনের কথাকে বেশি গুরুত্ব দিন। তবে একটা বিষয় আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আপনি অনেক সময় অতীতকে খুব বেশি আঁকড়ে ধরে রাখেন। পুরনো স্মৃতি, পুরনো কষ্ট, পুরনো ভুল, এগুলো বারবার আপনার মনে ফিরে আসে আর আপনাকে ভেতর থেকে দুর্বল করে দেয়। মনে রাখবেন, অতীত কখনোই ফিরে আসবে না, কিন্তু আপনি যদি সেটাকে ছাড়তে না পারেন তাহলে আপনার ভবিষ্যতও আটকে যাবে। তাই ধীরে ধীরে নিজেকে বোঝান, যা হয়ে গেছে সেটা শেষ, এখন সামনে এগোনোর সময়। আপনার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ পরামর্শ, নিজের জন্য সময় বের করুন। নিজের মনকে সময় দিন। এমন কিছু করুন যেগুলো আপনাকে সত্যিই খুশি করে। সেটা গান শোনা হতে পারে, একা সময় কাটানো হতে পারে, অথবা কোনো নতুন কিছু শেখা হতে পারে। কারণ আপনি যখন ভেতর থেকে ভালো থাকবেন, তখনই আপনি জীবনের সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারবেন। খুব তাড়াতাড়ি আপনার জীবনে এমন একটা সময় আসবে যখন আপনি একটা গভীর মানসিক শান্তি অনুভব করবেন। আপনি বুঝতে পারবেন আপনি এতদিন যা খুঁজছিলেন সেটা আসলে আপনার ভেতরেই ছিল। আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন, নিজের শক্তিকে চিনতে পারবেন, আর তখন আপনার জীবনটা অনেক সহজ হয়ে যাবে। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের অনুভূতিকে গুরুত্ব দিন, আর কখনো নিজের পথ থেকে সরে যাবেন না। আপনার পথটা হয়তো অন্যদের থেকে একটু আলাদা, কিন্তু সেটাই আপনার জন্য সঠিক, কারণ আপনার ভবিষ্যৎ সত্যিই খুব সুন্দর হওয়ার সম্ভাবনা রাখে। আর আপনি চাইলে নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলতে পারবেন যেটা একদিন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। এবং আপনি যদি 0 নম্বরটা বেছে নেন, তাহলে একটা কথা একদম পরিষ্কার, আপনি এখন জীবনের এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে সব কিছু বদলানোর আগে এক অদ্ভুত শান্ত সময় আসে, ঠিক ঝড়ের আগে নীরবতার মতো। বাইরে থেকে হয়তো সব কিছু আগের মতোই দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে আপনি বদলে যাচ্ছেন। আপনার চিন্তা বদলাচ্ছে, আপনার চাওয়া পাওয়া বদলাচ্ছে, এমনকি আপনি যাদের সাথে মিশছেন তাদের প্রতিও আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যাচ্ছে। হয়তো আপনি নিজেও খেয়াল করেছেন, আগের যেসব জিনিসে আপনি খুশি হতেন এখন সেগুলো আর তেমন ভালো লাগে না। যাদের সাথে আগে সময় কাটাতে ভালো লাগতো এখন তাদের সাথে কথা বলতেও ইচ্ছে করে না। কারণ আপনি গ্রো করছেন, আপনি পরিবর্তন হচ্ছেন, আর এই পরিবর্তনটা খুব স্বাভাবিক। আপনার মাথায় এখন অনেক প্রশ্ন ঘুরছে। আমি আসলে কি করতে চাই? আমি কোথায় যেতে চাই? আমার লাইফটা কেমন হওয়া উচিত? এই প্রশ্নগুলো আপনাকে কখনো কখনো কনফিউজ করছে, আবার কখনো আপনাকে নতুন কিছু ভাবতে বাধ্য করছে। আর এইটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় শক্তি, কারণ সবাই এই প্রশ্নগুলো করে না। যারা করে তারাই একদিন আলাদা কিছু করে। শূন্য মানে অনেকেই ভাবে কিছুই নেই, কিন্তু আসলে শূন্য মানে সব কিছুর শুরু, একটা ফাঁকা জায়গা যেখানে আপনি নিজের মতো করে সব কিছু তৈরি করতে পারেন। ভাবুন তো, একটা খালি কাগজ, সেখানে আপনি যা আঁকবেন সেটাই হবে। আপনার লাইফ এখন ঠিক সেই অবস্থায়। আপনি চাইলে পুরনো গল্পটা আবার লিখতে পারেন, আবার চাইলে একদম নতুন গল্প শুরু করতে পারেন। হয়তো আপনি আগে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন, ভুল মানুষকে বিশ্বাস করেছেন, বা এমন কিছু করেছেন যেটা এখন মনে হলে খারাপ লাগে। কিন্তু একটা জিনিস মনে রাখুন, সেই ভুলগুলোই আপনাকে আজকের জায়গায় এনে দিয়েছে। আপনি আগের থেকে অনেক বেশি শিখেছেন, অনেক বেশি বুঝেছেন, আর এই অভিজ্ঞতাগুলোই আপনার সবচেয়ে বড় সম্পদ। আপনার ভেতরে একটা আলাদা ধরনের শক্তি আছে। আপনি চুপচাপ থাকেন, কিন্তু যখন কিছু করার সিদ্ধান্ত নেন তখন সেটা করে দেখানোর ক্ষমতা আপনার আছে। আপনি ভিড়ের সাথে চলার মানুষ নন, আপনি নিজের রাস্তা নিজেই বানাতে পারেন। আর এই কারণেই আপনার সাফল্য একটু দেরিতে এলেও সেটা অন্যদের থেকে অনেক বেশি বড় হতে পারে। তবে একটা জায়গায় আপনাকে একটু সতর্ক থাকতে হবে।
আপনি অনেক সময় নিজের মধ্যেই বেশি ডুবে যান, সব কিছু একা একা ভাবতে থাকেন, আর এতে করে আপনি বাইরের সুযোগগুলো মিস করে ফেলেন। তাই মাঝে মাঝে নিজেকে বাইরে আনুন, নতুন মানুষের সাথে কথা বলুন, নতুন জায়গায় যান, নতুন কিছু শিখুন। কারণ অনেক সময় সুযোগ আমাদের সামনে আসে, কিন্তু আমরা সেটাকে চিনতেই পারি না। খুব শিগগিরই আপনার জীবনে একটা সুযোগ আসবে, যেটা হয়তো প্রথমে খুব ছোট মনে হবে। হয়তো আপনি ভাববেন এটা দিয়ে কিছু হবে না, কিন্তু আসল ব্যাপারটা এখানেই। বড় কিছু সবসময় ছোট থেকেই শুরু হয়। আপনি যদি সেই ছোট সুযোগটাকে সিরিয়াসলি নেন, সেটাকে সময় দেন, তাহলে সেটাই ধীরে ধীরে বড় হয়ে উঠবে, আর একসময় সেটাই আপনার লাইফ চেঞ্জ করে দেবে। আর একটা জিনিস, আপনি অনেক সময় নিজের অনুভূতিগুলো কাউকে বলেন না, সব কিছু নিজের ভেতরেই রেখে দেন। এতে আপনি বাইরে থেকে স্ট্রং দেখান, কিন্তু ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে যান। তাই এমন একজন মানুষ খুঁজুন, যার সাথে আপনি নিজের মনের কথা শেয়ার করতে পারেন। এতে আপনার চাপ কমবে, আর আপনি আরও পরিষ্কারভাবে ভাবতে পারবেন। আগামী দিনে আপনি নিজেকে নতুনভাবে চিনবেন। আপনি বুঝতে পারবেন আপনি আসলে কি করতে চান, আর সেই অনুযায়ী আপনি নিজের পথ বেছে নেবেন। তখন আপনার লাইফে একটা ক্ল্যারিটি আসবে, একটা দিশা আসবে, আর সব কিছু ধীরে ধীরে জায়গায় বসতে শুরু করবে। শেষের একটা কথা, শূন্য মানে শেষ না, শূন্য মানে শুরু। আর আপনি এখন সেই শুরুর লাইনে দাঁড়িয়ে আছেন। আপনার সামনে অসংখ্য রাস্তা খোলা। এখন আপনি কোন রাস্তা বেছে নেবেন, সেটাই আপনার ভবিষ্যৎ তৈরি করবে। ভয় পাবেন না, ভুল হলেও শিখবেন, থেমে গেলে কিছুই পাবেন না। তাই এগিয়ে যান, নিজের মতো করে, নিজের গতিতে। কারণ আপনার গল্পটা এখনো শুরুই হয়নি, আর যখন শুরু হবে সেটা অন্যদের থেকে একদম আলাদা হবে। আর আপনি যদি 8 নম্বরটা বেছে নেন, তাহলে একটা জিনিস একদম পরিষ্কার: আপনি এমন একজন মানুষ যিনি সহজে হার মানেন না। আপনার জীবনে যতই সমস্যা আসুক, যতবারই ভেঙে পড়ুন, আপনি আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা রাখেন। আর এই গুণটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে। আপনি বাইরে থেকে হয়তো খুব সাধারণ মনে হন, কিন্তু আপনার ভেতরে যে ধৈর্য, যে সহ্য করার ক্ষমতা, আর যে লড়াই করার মানসিকতা আছে, সেটা খুব কম মানুষের মধ্যেই দেখা যায়। আপনার লাইফটা একটু আলাদা ধরনের। আপনি হয়তো দেখেছেন অন্যদের জীবনে অনেক কিছু সহজে হয়ে যায়, কিন্তু আপনার ক্ষেত্রে প্রায় সব কিছুতেই একটু বেশি সময় লাগে, একটু বেশি পরিশ্রম করতে হয়। কখনো কখনো মনে হয় কেন শুধু আমার সাথেই এমন হচ্ছে। কিন্তু সত্যিটা হলো, আপনার জন্যে যে জিনিসগুলো আসছে সেগুলো স্থায়ী হওয়ার জন্যেই সময় নিচ্ছে। আপনি এমন একজন যিনি শূন্য থেকে কিছু তৈরি করতে পারেন। আপনি ভেঙে পড়া অবস্থা থেকেও আবার নিজের জীবনকে গুছিয়ে নিতে পারেন। আর এই ক্ষমতাটা কোনো সাধারণ ক্ষমতা নয়, এটা একটা বিরল শক্তি, যেটা আপনাকে ভবিষ্যতে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে। 8 নম্বরটা শুধু একটা সংখ্যা না, এটা একটা চক্র, একটা ঘূর্ণন, যেখানে পড়ে যাওয়া আর উঠে দাঁড়ানো এই দুটোই বারবার ঘটে। আর আপনি এখন সেই চক্রের শেষের দিকে এসে দাঁড়িয়ে আছেন। মানে এতদিন যা কষ্ট করেছেন, যা সহ্য করেছেন, তার ফল পাওয়ার সময় খুব কাছেই। আপনার ভেতরে লিডারশিপ কোয়ালিটি আছে। আপনি চাইলে অন্যদের পথ দেখাতে পারেন, মানুষকে অনুপ্রাণিত করতে পারেন। কিন্তু অনেক সময় আপনি নিজের ওপরই বিশ্বাস হারিয়ে ফেলেন। ভাবেন, আমি কি পারবো? আমি কি যথেষ্ট ভালো? আর এই সন্দেহটাই আপনার সবচেয়ে বড় বাধা। যদি আপনি এই জায়গাটা ঠিক করতে পারেন, তাহলে আপনি অনেক দূর যেতে পারবেন। খুব শিগগিরই আপনার সামনে একটা সুযোগ আসবে, যেটা সরাসরি আপনার ক্যারিয়ার, টাকা বা ভবিষ্যতের সাথে যুক্ত। এটা হয়তো কোনো নতুন কাজের অফার হতে পারে, কোনো বিজনেস আইডিয়া হতে পারে, বা এমন কোনো সুযোগ যেটা আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। প্রথমে এটা একটু রিস্কি লাগবে, আপনি দ্বিধায় পড়ে যাবেন। কিন্তু মনে রাখবেন, বড় কিছু পেতে হলে একটু রিস্ক নিতেই হয়। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনি অনেক সময় নিজের ওপর এত বেশি চাপ নিয়ে নেন যে নিজের জন্যে সময়ই রাখেন না। সারাক্ষণ কাজ, দায়িত্ব আর চিন্তার মধ্যে থাকেন। এতে আপনি ধীরে ধীরে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন, আর সেটা আপনার পারফরম্যান্সেও প্রভাব ফেলে। তাই শুধু কাজ করলেই হবে না, নিজের মনের শান্তিটাকেও সমান গুরুত্ব দিতে হবে। আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ব্যালেন্স রাখা। কাজ, টাকা, পরিবার আর নিজের মনের শান্তি, এই সব কিছুর মধ্যে একটা সমতা তৈরি করা। আপনি যদি এই ব্যালেন্সটা করতে পারেন,
তাহলে আপনার সাফল্য নিশ্চিত, আর কেউ আপনাকে থামাতে পারবে না। আগামী দিনে আপনি এমন কিছু পরিবর্তন দেখতে পাবেন যেগুলো ধীরে ধীরে আপনার জীবনকে অন্য লেভেলে নিয়ে যাবে। আপনার ইনকাম বাড়তে পারে, আপনার স্ট্যাটাস বদলাতে পারে, মানুষ আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে, আর সবচেয়ে বড় কথা, আপনি নিজের ওপর গর্ব করতে শুরু করবেন। শেষে একটা কথা মনে রাখবেন, 8 মানে শুধু টাকা বা সাফল্য না। 8 মানে শক্তি, ধৈর্য, আর বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ানোর ক্ষমতা। আর এই 3টেই আপনার ভেতরে আছে। এখন শুধু দরকার নিজের ওপর পুরো বিশ্বাস রাখা আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। তাই ভয় পাবেন না, থামবেন না, নিজের গতিতে এগিয়ে যান। কারণ আপনার যাত্রাটা একটু কঠিন হতে পারে, কিন্তু আপনার গন্তব্যটা সত্যি অসাধারণ হওয়ার সম্ভাবনা রাখে। তো বন্ধুরা, আপনি যে নাম্বারটাই বেছে নিন না কেন, একটা জিনিস কিন্তু পরিষ্কার, আপনার জীবনের দিকটা পুরোপুরি আপনার নিজের হাতে। এই ধরনের টেস্ট, এই ধরনের চয়েসগুলো শুধু আপনাকে একটা ইঙ্গিত দেয়, একটা দিশা দেখায়, কিন্তু আসল পথটা আপনাকেই তৈরি করতে হবে। আপনার সিদ্ধান্ত, আপনার পরিশ্রম আর আপনার নিজের ওপর বিশ্বাস, এই 3টেই ঠিক করে দেয় আপনি কোথায় পৌঁছাবেন। অনেক সময় আমরা বাইরে উত্তর খুঁজতে যাই, অন্যের কথা শুনি, অন্যের ওপর নির্ভর করি, কিন্তু সত্যিটা হলো আপনার জীবনের সবচেয়ে বড় গাইড আপনি নিজেই। আপনার মন যা বলে, আপনার ভেতরের যে অনুভূতি, সেটাই আপনাকে সঠিক পথে নিয়ে যেতে পারে। তাই সব সময় নিজের মনের কথা শুনুন, নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দিন। জীবনে সমস্যা আসবেই, বাধা আসবেই, কখনো কখনো আপনি হাল ছেড়ে দিতে চাইবেন, মনে হবে আর পারছি না, কিন্তু ঠিক সেই মুহূর্তটাতেই আপনাকে নিজেকে সামলাতে হবে। কারণ আপনি যদি সেই মুহূর্তটা পার করে যেতে পারেন, তাহলে তার পরেই থাকে নতুন সুযোগ, নতুন শুরু আর নতুন সাফল্য। আপনার ভেতরে যে শক্তি আছে, আপনি হয়তো নিজেই সেটা পুরোটা জানেন না। আপনি যতটা ভাবছেন তার থেকেও অনেক বেশি কিছু করার ক্ষমতা আপনার আছে। শুধু দরকার নিজেকে বিশ্বাস করা আর থেমে না যাওয়া। ধীরে চললেও চলবে, কিন্তু থামবেন না। আর একটা ছোট্ট কথা, নিজের খেয়াল রাখবেন, নিজের মনের শান্তিকে গুরুত্ব দেবেন। কারণ আপনি যদি ভেতর থেকে ভালো না থাকেন, তাহলে বাইরে কিছুই ভালো লাগবে না। তাই নিজের জন্য সময় দিন, নিজের পছন্দের কাজ করুন, আর নিজের জীবনটাকে নিজের মতো করে উপভোগ করুন। আর যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন নাম্বারটা বেছে নিয়েছেন। আর এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।